চীনের তিয়ানজিনে নরেন্দ্র মোদীকে লাল গালিচায় অভ্যর্থনা অনেককেই চমকে দিয়েছে। গালওয়ান সংঘর্ষের পর জমে থাকা অবিশ্বাস কাটাতে এই সফরকে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিকে হেনেস্তা আখ্যা দিয়ে সমালোচনা করেছে চীন, আর ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে কূটনৈতিক সংকেত পাঠাচ্ছে। বিশ্লেষকদের মতে এই সফর ভারতের কোনো জয়ের প্রতীক নয়, বরং চাপ মোকাবিলার কৌশলগত প্রয়াস। কিন্তু এর বিপরীতে ট্রাম্পের কড়া অবস্থান ভারতের জন্য অস্বস্তি বাড়াচ্ছে। রাশিয়ার সস্তা তেল কেনায় দিল্লিকে অভিযুক্ত করেছেন তিনি, আর শুল্ক বাড়ানোর হুমকিও দিচ্ছেন। বিশ্লেষকদের মতে এই বার্তা শুধু ভারতের জন্য নয়, বরং চীনের জন্য। ওয়াশিংটন জানিয়েছে দিল্লি যদি মধ্যপন্থা নেয় তবে খেসারত দিতে হবে। ফলে যে সম্পর্ককে একসময় কৌশলগত সম্পদ মনে করা হতো তা এখন রূপ নিচ্ছে কূটনৈতিক শঙ্কায়। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। অন্যদিকে রাশিয়ার কম দামের তেলের উপর ভারতের নির্ভরতা স্পষ্ট। জ্বালানি নিরাপত্তায় এটি দিল্লির জন্য বিকল্পহীন। জয়শঙ্করের সাম্প্রতিক সফর দেখিয়েছে মস্কোর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে ভারত আগ্রহী। একই সময়ে চীনের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের ঘাটতি পৌঁছেছে প্রায় $100 বিলিয়ন। ফলে ভারত আজ দ্বৈত বার্তা দিচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বাড়লেও মস্কোর সঙ্গে উষ্ণতা বজায় রাখছে, আর বাণিজ্যের মাধ্যমে বেইজিংয়ের প্রতিও দরজা খোলা রাখছে। তবে বড় প্রশ্ন হলো এই বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েন কতদিন টিকে থাকবে। এক দশকেরও বেশি সময় ধরে ভারত কোয়াড থেকে এসসিও এমনকি I22 সব জোটেই সক্রিয়। কেউ একে কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন, কারণ $4 ট্রিলিয়ন অর্থনীতি সত্ত্বেও দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র আমদানিকারক। সামরিক সক্ষমতা ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার মধ্যে এখনও ব্যবধান রয়ে গেছে। সীমান্তে চীনের চাপ ও রাশিয়ার উপর আংশিক নির্ভরতা দিল্লিকে দোদুল্যমান অবস্থায় রাখছে। তাই বিশ্লেষকদের মতে আপাতত ভারতের সবচেয়ে বড় হাতিয়ার কূটনৈতিক ধৈর্য ও সময়। ইয়াসির মোহাম্মদ জিসান, সময় সংবাদ।